অবৈধ অনুপ্রবেশের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে রাজ্যে। দুদিন যেতে না যেতে আবারও 11 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। বুধবার আগরতলা বাধারঘাট রেল স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করেছে রেল পুলিশ। আবারও 11 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। মঙ্গলবার আগরতলা বাধারঘাট রেল স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করেছে রেল পুলিশ। এই বিষয়ে জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস জানিয়েছেন, মঙ্গলবার আগরতলা বাধারঘাট রেল স্টেশনে এই 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্কও রয়েছে। তারা প্রত্যেকেই দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। আগরতলা রেল স্টেশনের মাধ্যমে তারা দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। তাদের কাছ থেকে স্মার্টফোন, বাংলাদেশের বিভিন্ন নথি এবং ভারতীয় টাকা উদ্ধার করেছে। তাদেরকে বুধবার আদালতে সুপর্দ করে পুলিশের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে পূর্বের অনুপ্রবেশকারীদের সঙ্গে তাদের কোনো যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়ে যাবতীয় তথ্য বের করে আনা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। উল্লেখ্য, গত দুদিন আগেও 11 জন বাংলাদেশি নাগরিককে একই রেল স্টেশন থেকে আটক করেছেন রেল পুলিশ। প্রায় একদিন অন্তর অন্তর অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের নিরাপত্তা সহ সীমান্ত এলাকাগুলির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ, আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি। আমাদের যে 1 জুলাই থেকে বিএনএস দ্বারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েলেবা থেকে, মধুপুর থানা আন্ডারে, সুবাইজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। এখন দেখা যাক আরো কি বেরিয়ে আসে তাদের কাছ থেকে। কি পাওয়া যায় তাদের কাছ থেকে? অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছে। তারা তো এখনো বলছে না, তবে আমরা এই বিষয়টাও দেখছি, যার জন্য আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি মহামান্য আদালতের কাছে। দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে। এই সপ্তাহ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 3 দিনে প্রায় 11 জন করে, প্রায় 3 11 33 3 দিনে হয়ে যায়। তো সংখ্যাটা আরো অবশ্যই বাড়বে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।